ব্যবসায়ী সম্প্রদায়ের বিভিন্ন খাতকে সুচারুরূপে পরিচালনা এবং তাদের যে সমস্যা সেই খাতওয়ারি সমস্যাগুলোর সমাধান করতে সাধারণভাবেই খাতওয়ারি আমাদের এক একটা সংগঠন আছে। আবার জেলা লেভেলে ব্যবসা বাণিজ্যকে সহায়তা করার জন্য আমাদের চেম্বার আছে। অনেকের অনেক কমপ্লেইন আছে, কিন্তু আমি মনে করি যে এসব কমপ্লেইন সব আমরা ভুলে গিয়ে দল মত নির্বিশেষে যে জন্য এই সংগঠনগুলো প্রতিষ্ঠিত, যেন আমরা সবাই আমাদের যে কর্তব্য ব্যবসায়ী সমাজের প্রতি সেটা যেন আমরা যথাযথভাবে পালন করি, এটাই হলো মূল প্রতিপাদ্য আজকে আমাদের একত্র হওয়ার। আমাদের ভিতরে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিভিন্ন দলের সমর্থক, বিভিন্ন দলের নেতাও থাকবেন ব্যবসায়ী সমাজ থেকে। কিন্তু তার মানে এই নয় যে আমরা যে যখন সুযোগ পাব আমরা দলবাজি করব। আমি দুইবার এফবিসিসি এর প্রেসিডেন্ট ছিলাম। এক সময় ছিলাম যখন আওয়ামী লীগ সরকারে ছিল প্রথমবার, দ্বিতীয়বার ছিলাম আমি যখন বিএনপি সরকারে ছিল। যদি আমার অজান্তে কিছু হয়ে থাকে এটা আমি জানি না, তবে আমার জানা মতে কেউ আমার সামনে বলতে পারবেন না যে আমি কোনোদিন কাউকে একথা বলছি যে আমি আওয়ামী লীগ করি, আপনি বিএনপি করেন, অমুক জামাত করেন। কারণ আমাদের ব্যবসায়ী সংগঠনের কাজ কিন্তু সেটা না। আমাদের ব্যবসায়ী সংগঠনের কাজ যারা দায়িত্ব নিয়েছেন, আপনারা যে খাতের দায়িত্ব নিয়েছেন সেই খাতের সমস্যাগুলা যথাযথভাবে সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে চিহ্নিত করে সেগুলি সরকারের নিকট পেশ করা এবং কর্তব্য হিসাবে, দায়িত্ব হিসাবে এই সমস্যাগুলোর সমাধান করবে সরকারের উপরে প্রেশার সৃষ্টি করা, এটাই হলো সংগঠনগুলোর কাজ। সেখানে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, যে জামাত করে, দয়া করে আজকে থেকে আপনারা বলে যাবেন। এখানে অনেকে অনেক দলের নেতা আছেন, আল্লাহ ওনাদেরকে আরো বড় নেতা করুক। এটাতে আমাদের তরফ থেকে কোনো রকমের কোনো দুঃখাও নাই, কোনো রকমের কোনো চিন্তাও নাই, কোনো রকমের কোনো ব্যথাও নাই। আমরা চাই আপনারা আরো বড় নেতা হন যদি পারেন। তবে যদি দায়িত্ব নিয়ে থাকেন কোনো সংগঠনের, তাহলে সেই সংগঠনের সদস্য, সেই সদস্যদের যদি আপনার সমস্যা সমাধান করতে না পারেন, নিজে থেকেই দায়িত্ব ছেড়ে দেওয়া ভালো। গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, অর্থাৎ অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। আমার জানা মতে কোনো দেশে আপনি চায়না, রাশিয়া এগুলি বাদ দেন, নর্থ কোরিয়া বাদ দেন, বাট কোনো উন্নত দেশে এই কয়েকটা দেশ ছাড়া যে দেশে গণতন্ত্র নাই সে দেশে ব্যবসা বাণিজ্য খুব ভালো এরকম দেখাতে পারবেন না। আবার যে দেশে ব্যবসা বাণিজ্য খুব ভালো, গণতন্ত্র নাই এরকমও দেখাতে পারবেন না। যে গণতন্ত্র এবং রাজনীতি, গণতন্ত্র এবং অর্থনীতি, এই দুটো কিন্তু একে অপরের সম্পূরক, একে অপরের পরিপূরক। অতএব একটাকে ছাড়া আরেকটা সমাজকে উন্নত করতে পারে এরকম দৃষ্টান্ত খুবই দুনিয়াতে কম। অতএব আমরা সর্বতোভাবে বর্তমান মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সরকার আমরা যাই বলি তাদের আমরা সমর্থন দেব অবশ্যই। একই সাথে আমাদের তরফ থেকে আরেকটা দাবিও থাকবে যে কিছু কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার করে ওনারা যেন সুযোগ মতো যত তাড়াতাড়ি সম্ভব
দেশে আমাদেরকে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের মৌলিক অধিকারগুলা একটা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে আমাদের কাছে ফেরত দেয়।